ইনস্টল করি। সফটওয়্যারটা রেজিস্টার করে ফেলাই, তারপরে এটাকে রেজিস্টারে ক্লিক করি। ওকে, হয়ে গেছে, কাজ শেষ। ওই যে এটা কি ওই সফটওয়্যার নাকি যেটা ওই যে কালকে কাজ কাজ হচ্ছিল না? আচ্ছা ভাই, আর আমরা যে কাজগুলো গতকাল করতেছিলাম, আমরা গতকাল কি করছি, ইমেল সংগ্রহ করছি। ইমেল সংগ্রহ করার পরে বলছিলাম যে ইমেল গুলাকে ভেরিফাই করতে হবে, তারপরে ইমেল কে বাছাই করতে হবে, আরো অনেক কাজ আছে ইমেলের উপরে, আরো অনেক কাজ আছে। জি জি। তবে আপনারা মনে হয় না, আমি কাজ যে দিছিলাম আপনাদের সবাইকে বলছিলাম যে কমপক্ষে 5,000 মেইল ট্রাই করবেন করার জন্য, কি করার জন্য, সংগ্রহ করার জন্য। তো 5,000 সংগ্রহ করার নাই, আমাকে সর্বোচ্চ একটু বলেন যে কে কতটুকু কি করছেন, সংরক্ষণ করছেন, এটা একটু বলেন আমাকে সর্বোচ্চ। ভাই হাজার খানিক করা হয়েছে। হ্যাঁ, গুনতে তো পারি না, এগুলো তো গোনা যায় না ভাই। অবশ্যই গোনা যায়। আচ্ছা, আপনারা মিস করছেন, সেটা হলো এক্সেল, মানে এক্সেল ফাইলে যদি ঢুকাই দিতেন তাহলে আপনি কি করতেন, ওটা দেখতে ও পারতেন যে কতগুলো আচ্ছা, আছে। আচ্ছা, তো যাই হোক, সমস্যা তাহলে নেই, গতকাল যেহেতু এটা মিস করছেন, সেক্ষেত্রে আমি আপনাদের আজকে আবার এটা নিয়ে করি, আলোচনা করি। উম, আমি কি করব, আমার যে ফাইলটাকে ডাউনলোড করছি, আমি ডাউনলোড করে আমার ডেস্কটপে রাখছি, ওইটাকে ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য আমি কি করছি, সফটওয়্যারটাকে ইনস্টল করছি, ইনস্টল করার মানে ডাউনলোড করার পর ইনস্টল করলাম। এখন এটাকে এখানে ইম্পোর্ট করি, ফাইলটাকে ইম্পোর্ট করব, ফাইলটা এই যে ইমেল লিস্ট, এটাকে ওপেন করি। আচ্ছা, ইমেল লিস্টটা আমার এখানে চলে আসছে। এখন এটাকে আমি কি করব, স্টার্ট করব। স্যার আমার কাছে 1516টা আছে। আচ্ছা, আমার এটা মনে হয় কাজ হবে না মনে হচ্ছে, আজকেও সেই সেম সমস্যা। কারণ টেস্ট আনসাকসেসফুল, ব্রাউজার কাজ করতেছে না, সফটওয়্যার কাজ করতেছে না, ভালো ফেঁসে গেলাম আমি। মানে ভালোভাবে আটকে গেছে আমি। রাতে তো এটা নিয়ে একটু বসবো, দেখবো, আমার রাতে খেয়াল নাই ভাই, রাতে আজকে রাত্রে কি হয়েছে আমার জানি না, 10টার আগে ঘুমায় পড়ছি, 10টা দিকে ঘুমায় পড়ছি, এতটা শরীর দুর্বল। আজকে আমারও অবস্থা খারাপ ছিল, দুপুরে ঘুমাই আচ্ছা, নাই। ইমেল কি জন্য দরকার, ভেরিফাই। তাই এই ওয়েব লিঙ্কটা দিয়ে দেবেন আমাদের গ্রুপে? না বললে দেবো, বলার দরকার নেই, কষ্ট করে। আচ্ছা, ইমেল ভেরিফাই, দেখি ইমেল ভেরিফাই অন্য কোনো ওয়েবসাইট আছে কিনা। কি বললাম, ইমেল মেইল আমাদের ভেরিফাই করতে হলে আমাকে সাইন আপ করতে হবে। আচ্ছা দেখি, এটা দিয়ে আমি ট্রাই করি, দেখি এটা দিয়ে হয় নাকি না। এটা দিয়ে অবশ্যই ভেরিফাই আসতে হবে, ভেরিফাই ক্লিক করি। লো লিওপাতু।
আচ্ছা, ভেরিফাই আসলাম। ভেরিফাই আসার পরে আমার কি করতে হবে? এখানে এই যে এন্টার ইমেল অ্যাড্রেস কি বলছে? ব্লো এন্ড সাইটটা স্প্যাম করছে সম্ভবত মনে হচ্ছে। আচ্ছা, গত ক্লাস মনে হয় এটা নিয়ে দেখাইছিলাম না? জি জি জি। Checked. এখান থেকে কি আমার একটা ভ্যালুটা দেখা নাই? দুইটা একটা ভ্যালু পাইছি এখানে, তার মানে কি সাইট আমার জন্য অকেজ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমি চলে যাবো আমার যে কি বলে ইমেলগুলো সংগ্রহ করছি, সেটা কই গেল আমার ইমেলটা? ইমেল লিস্ট কই? এই যে ইমেল লিস্টটাকে আমি কি করি, কপি অল দিয়ে তারপরে কপি অল কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ট্র্যাক করি, দেখি এখান থেকে রেজাল্ট দেয় কিনা। ডাউনলোড गेट खोलो भैया क्या कर रहे हो गेट खोलो भैया तुझे गेट खोलो भैया এটাকে আমি কি করলাম, এক্সট্রাক্ট করে এক্সেল ফাইলে ডাউনলোড করলাম এটাকে। এই দেখেন এটা আমার এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে গেছে। এটা এক্সট্রাক্ট করা হয়ে গেছে। ডবল আসে এখানে। টোটাল এখানে মেইল আছে কতগুলা? টোটাল মেইল আছে হচ্ছে 46টা। আগের লিস্টে কতগুলা ছিল? আচ্ছা, এখান থেকে যদি আমি একটা নিউ ডকুমেন্ট নেই, দিলাম ফাইল নিলাম, এক্সট্রাক্ট করি। টোটাল এখানে ছিল কত? 51টা ছিল টোটাল লিস্ট, ছিল 51টা। তার এখানে বেশ কিছু কয়েকটা যাবে 44টা। হ্যাঁ, এটাকে আমি এটা কিন্তু আমি আমার যেটা ই ফাইলে ছিল, ওয়ার্ড ফাইলে ছিল, সেটাকে এখানে কপি করে পেস্ট করলাম। আর সরাসরি যেটা আমি এই ইমেল ভেরিফাই থেকে যেটা চেক করলাম, সেটা হচ্ছে আমার এটা, যেটা ইমেল ভেরিফাই থেকে আমি কি করছি, চেক করছি। আচ্ছা, তারপর দেখেন এইখানে এখানে আমার কি আছে, এইখানে আমার দরকার ছিল কি সব জিমেইল। এখানে জিমেইল ছাড়া আপনারা কি ক্লাস ফলো করতেছেন? जी भैया अच्छी तो আমরা আচ্ছা, জি ভাই আছি। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে আমার কি যেটা এখন বাছাই করলাম, সেটা মানে ভেরিফাইটা যেটা বাছাই করলাম সেটা এখানে বাছাই করে আনলাম। এখন 46টা পাইছি আমি। এখন এইখানে যে ডোমেইন গুলো আছে, জিমেইল ছাড়াও কিন্তু আরো অনেক আছে। যেমন এই যে এখানে হচ্ছে কি কেজিইউ এসিআর কে, এই যে ডোমেইন গুলো, এই যে বাড়তি যে ডোমেইন গুলো, হ্যাঁ, এইগুলো আমরা এখন কিভাবে বাছাই করবো সেটা এখন আমরা দেখবো। তো আমি এটাকে কি করে কন্ট্রোল অল সি কপি করলাম। আচ্ছা, কপি করার পরে আমি কি করবো, এইখান থেকে আরেকটা কি বলে
টুলসে চলে যাবো, টুলসটা আমি আপনাদের দিয়ে দেবো। এখানে চলে আসলাম, আমি এখানে এই ফাইলগুলোকে এখানে রাখবো। রাখার পরে এখানে যে কিছু কাজ করতে হবে, দেখেন এখানে অনলি আছে, এখানে লেখা আছে কমন আছে, এটা আমাকে নিউ লাইন করে দেব, নিউ লাইন। তারপরে এইখানে আমার কিছু করতে হবে না, এখানে ইমেইলে থাকবে। এইখানে একটা জিনিস লিখে দিতে হবে, যেমন @gmail.com। এই যে @gmail.com এটা শেষের টুকু, ঠিক আছে? এই জায়গায় থাকবে। শুধু এগুলাই কি করবে, আমার এখানে এটা এক্সট্রাক্ট হবে। মানে আবারও বলতেছি আমি বোঝানোর জন্য, সেটা হলো এখানে আমাদের ডোমেইন গুলো আছে, শেষের যে শব্দটুকু @gmail.com, এই @gmail.com আমি কি করছি, শেষের শব্দটা লিখে দিচ্ছি। এই শেষের শব্দটা যদি আমি এখানে অন্য কোনো শব্দ লিখে দিতাম, তাহলে আমার কি, আমার এখানে সেটাই আসতো। তো আমি কি করছি, শুধু @gmail.com লিখে দিচ্ছি। আমি এখন যদি এটাকে এক্সট্রাক্ট করি, তাহলে কি হবে, আমার @gmail.com যত আছে এখানে সব কি হবে, এখানে চলে আসছে। দেখেন এখানে যা আছে সব কি @gmail.com, আর বাকি যা আছে এগুলো কি, কিচ্ছু নেই। আচ্ছা, যদি এই @gmail.com এর জায়গায় যদি অন্য কিছু লিখি, যেমন এখানে .gov, হ্যাঁ, এই লেখাটা লিখে দেবে এখানে, শুধু .gov, মানে এই যে শেষের শব্দটুকু যেটা আছে, এটা কি করবে, এখানে চলে আসবে। আমি এটাকে এখন এক্সট্রাক্ট করি, দেখেন এই শুধু একটা আসছে। মানে আমার কথা, শেষে যে ডোমেইন থাকে, ডোমেইনটা আমি যেই ডোমেইনটাই ব্যবহার করব, সেই ডোমেইনের যত মেইলগুলো আছে সব মেইলগুলো এখান থেকে বাছাই করে আমাকে কি করবে, একটা রেজাল্ট ওরা দিয়ে দেবে। বিষয়টা এটাই কি করতে হবে আমার, আমি যদি @gmail.com নিব, আমি কি করলাম, @gmail.com এখানে লিখলাম। এখন এটাকে এক্সট্রাক্ট করে @gmail.com এর যত মেইলগুলো আছে সব মেইলগুলো আমার এখানে চলে আসছে। এটাকে আমি Ctrl+C দিয়ে কপি করলাম। এখন আমরা এক্সট্রা ফাইলে আবার যাই। আচ্ছা, এটাকে Ctrl+V দিয়ে পেস্ট করে দেই। আচ্ছা, তো দেখেন এটাকে স্ক্রল মার্ক করি। মানে প্রত্যেকটা আমি যদি যেটা যেমন yahoo.com যদি সিলেক্ট করি, তাহলে ইয়াহু যত আছে সব এক যে আমি যেটা সিলেক্ট করব, আমার যে ডোমেইনটা সেটাই থাকবে শুধু সেই ডকুমেন্টটাই আসবে। জি। আচ্ছা, এখন দেখেন এখানে যে মেইলগুলো আছে, এখানে যদি মনে হয় যে কোনো মেইলটা ডবল আছে, এই ডাবল মেইলগুলো কিভাবে বাঁচে, দেখেন আমার তখন 46টা মেইল ছিল, এখন আছে কয়টা, 31টা মেইল আছে। তো এখানে হতে পারে ডবল মেইল থাকতে পারে। যদি ডবল মেইল থাকে, আপনাদের এমনটা হতে পারে, যদি যদি মনে হয় ডবল মেইল আছে, আমি বেশ কিছু মেইল আমি ডবল করে নেই। আচ্ছা, জাস্ট বোঝানোর জন্য। কারণ আমি কিছু মেইল কি করলাম, ডবল করলাম, এখানে আমার কিছু ডবল মেইল আছে। এই ডবল মেইল গুলো মানে আপনার কিভাবে বাছাই করবেন, আপনি একটা শিট কি করছেন, আপনি দেখা গেলো মেইল সংগ্রহ করছেন 5000 মেইল। এখন এর মধ্যে যে মেইল গুলো আছে, এই মেইল গুলা যদি ডুপ্লিকেট থাকে, এই ডুপ্লিকেট মেইল গুলা কিভাবে বাছাই করবেন, যদি সেটা দেখতে চান, আপনি এখান থেকে সরাসরি এক্সেল শিট থেকে আপনি কি করতে পারবেন, ডুপ্লিকেট মেইলটা বাছাই করতে পারবেন। আচ্ছা, আমি দেখি এখান থেকে, এটা এখান থেকে বের করা যায়, আমি এখান থেকে দেখাইতেছি, কারণ সরাসরি গুগল শিট থেকে তো অভ্যাস। এখানে ডুপ্লিকেট মেইলটা কোথা থেকে, আর আমরা এগুলো গুগল শিটে একবারে যদি নিয়ে নিই, তাহলে তো আমাদের জন্য ভালো হয়, পার্মানেন্ট একটা অ্যাসেট হয়ে গেল, তাই না? জি, গুগল শিটে এটা খুব সহজে এটা করা যায়। তাহলে ভাই আমরা গুগল শিটে নিলাম। যেহেতু আমি এখন গুগল শিট নাই, আমি এখান থেকে আপনাদের দেখাই, এটা দেখে জানিয়ে রাখলাম আর কি, আমরা এই ডাটার মধ্যে থাকতে পারে, ডাটার মধ্যে ডুপ্লিকেট, এই যে এই দেখেন এই যে লেখা আছে এখানে ডুপ্লিকেট, রিমুভ ডুপ্লিকেট, ঠিক আছে, এই লেখা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই রিমুভ ডুপ্লিকেট আমি ক্লিক করবো, তার আগে আমার এদের অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, যে মেইলগুলো আছে এখানে মেইলগুলো সিলেক্ট করে নিতে হবে। আপনি যে মেইলগুলোই করবেন ডুপ্লিকেট বাছাই করবেন, এটাকে সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে লেখা আছে কলাম,
সিলেক্ট অল এবং আনসিলেক্ট। তো সিলেক্ট করা আছে, এটা আমার কলাম সিলেক্ট করা আছে, তো আমি এই একটা কলাম কি করতেছি, ডুপ্লিকেট বাছাই করতেছি। একটা কলাম আমার কি করা আছে, সিলেক্ট করা আছে, ওকে করছি অটোমেটিক। যে ডুপ্লিকেট মেলগুলো ছিল এটা কি অটোমেটিক বাছাই হয়ে গেছে, আমার আর কষ্ট করতে হবে না, কিছু করতে হবে না। ভেরিফাই করলাম, তারপরে আপনার ডোমেইন গুলাকে আলাদা করলাম, এবং এখান থেকে কিভাবে আপনারা কি করবেন, ডুপ্লিকেট করবেন মেইলগুলা, ডুপ্লিকেট গুলাকে রিমুভ করবেন। তো আমি ডুপ্লিকেট মেইল গুলাকে রিমুভ করলাম। এখন ধরেন এই মেইলটা আপনি তো এইভাবে যদি কোনো ফাইল যদি কাউকে জমা দেন, সেই ক্ষেত্রে আপনাকে এটা অ্যাকসেপ্ট মানে করবে না। আপনি কি করলেন, এই ফাইলটা জমা দেওয়ার আগে এটাকে অবশ্যই অবশ্যই কি করবেন, রং চং করার চেষ্টা করবেন, মানে বুঝছেনই তো, একটু সৌন্দর্য করার চেষ্টা করবেন। ইনসার্টে ক্লিক করেন, উপরে একটা কি হয়ে গেল, আর একটা রো এক্সট্রা হয়ে গেল। এই রোটাকে এখন আপনি কি করেন, আপনি চাইলে একটু নাম টাম লিখে দিতে পারেন। আপনি এখানে নিচ এবং লোকেশন, আপনার কোন নিচ থেকে কোন লোকেশন থেকে আপনি মেলগুলো সংগ্রহ করছেন, সেই নিচ এবং লোকেশন এখানে সুন্দর করে লিখে রেখে দেন। এখানে ধরেন এখানে এটা লেখার পরে আপনি এখানে সুন্দর একটা কালার দিয়ে দিলেন, বর্ডার কালার, ঠিক আছে, ফিল কালার যেটা বলে, ফিল কালার। এখান থেকে আপনি একটা ফিল কালার দিয়ে দিলেন, ধরেন একটা ফিল কালার আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে মনে করেন যে আপনি একটা ফন্ট কালার দিয়ে দিলেন, ফিল কালারের পাশাপাশি একটা ফন্ট কালার ফন্ট কালার বলতেছি কেন, আমি এটা ফন্ট কালার দেবো না তো। এখানে আপনি কি করবেন, এখান থেকে ফিল কালার একটা কি দিবেন, এই ফিল কালার, এখানে একটা ফিল কালার দিয়ে দিবেন। তো আপনি কি করেন, এখানে আপনি এটা যে লোকেশন এবং যে নিচের উপরে কাজ করছেন, এই নিচটা আপনি এখানে লিখে দিলেন, সুন্দর করে লিখে দিলেন। তার মানে কি, এটা দেখতে কি হলো, অনেক সুন্দর লাগবে। আপনাদের এইভাবে কি করতে হবে, এটাকে সুন্দর করে সাজাইতে হবে। যদি এইভাবে মানে সুন্দর করে সাজাই গোছায় একটা ফাইলকে জমা দিতে পারেন, ভাইয়ার স্যাটিসফাই হবে, সে কাজটাকে সুন্দরভাবে বুঝে নিতে পারবে, এবং কি আপনার প্রতি সে সদয় হবে। সাধারণভাবে সন্তুষ্ট হয়ে বাইরে আসতে দিবে। বিষয়টা এটাই। এর জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, বাইরেকে খুশি করার জন্য আমরা অবশ্যই তার কাজগুলাকে সুন্দরভাবে সাজাই গোছাই কি করব, আমরা জমা দিব। এই তো আমাদের কথা নাকি? আচ্ছা, আমি কিন্তু আজকে আপনাদের কাছ থেকে কাজ বুঝে পাই নাই, অতএব আমি নতুন কিছু শিখাইতে পারবো না। ভাই আপনার কাছ থেকে পরবর্তী পর্যায়ে কাজ বুঝে পাই নাই। ভাই তা কাজ করে কি আপনারা আপনাকে সাবমিট করবো কিভাবে? কিভাবে জি, দিব ভাইয়া? আপনি এক্সেল ফাইলের কাজটাকে কি করবেন, সুন্দর করে সাজায় গোছায় রাখবেন, রাখে আমাকে এক্সেল ফাইলটাকে অ্যাক্সেস দিয়ে দিলে আমি পেয়ে যাব। অ্যাক্সেস যদি না দেন সমস্যা নাই, আপনারা কি করবেন, প্রত্যেকটা কি এক্সেল ফাইলটা, ঠিক আছে, আপনার যদি এক্সেল সরাসরি এক্সেল ফাইল হয় সেটা এক্সেল ফাইলে রাখবেন। আর যদি গুগল কি শিট হয়, যদি গুগল শিট হয় সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আমাকে সেন্ড করা। হ্যাঁ Google গুগল Sheet শিট ভাই দিতে দিতে হ্যাঁ, ওইখান থেকে আমাকে কি করবেন, আমাকে সবাই অ্যাক্সেস দিয়ে দিবেন। অ্যাক্সেস দিয়ে দিতে পারেন, আমি কি দেখাই দেবো? দেখা দেন ভাই, একটু দেখা দেন। জি ভাই। আচ্ছা, আপনি কাজগুলা কি করবেন, সবাই গুগল শিটে নিয়ে নেবেন। আর অবশ্যই অবশ্যই গুগল শিটে নেওয়ার চেষ্টা করবেন আপনারা, কারণ সবকিছু গুগল শিটের উপরে আপনার নির্ভর হবেন, ঠিক আছে। গুগল ডক, গুগল শিট, স্লাইড, আপনারা যা করবেন এগুলো খুব এখানেই করার চেষ্টা করবেন, ঠিক আছে। কোনোভাবে আপনার ফাইল মিস্টেক হবে না, ভয় নাই। সব গুগলে, যদি জিমেলটা যদি না হারান তাহলে কি আপনার কোনো কাজ হারাই যাওয়ার ভয় নাই। আমি গুগল শিটে চলে আসি, গুগল শিটে চলে আসলাম। আমি এই ফাইলটাকে এখন কি করি, কন্ট্রোল সি কপি করলাম। হ্যাঁ, আমি এখানে এই ফাইলটাকে কি করি, রাখি। স্লো কাজ করতেছে নেট। আচ্ছা দেখেন আমার এখানে কি হয়েছে, গুগল শিটে চলে আসছে। তো শিটে আসার পরে এখানে একটা শিট নাম দিবেন, আপনি আপনার মতো করে একটা শিট নাম দিবেন। তারপরে এখানে শিটের আপনি চাইলে একাধিক শিট রাখতে পারেন। এখান থেকে দেখেন আমরা প্লাস ক্লিক করলে আমরা এখানে কি হচ্ছে, শিট 1, শিট 2, শিট 3,
এভাবে একাধিক শীট আনতে পারবেন এবং এই শীটের নামটাও কি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। এটা যারা এক্সেলে কাজ জানেন তারা এটা বুঝেন। এখান থেকে আপনি কি করতে পারতেছেন, সেটার নাম পরিবর্তন করতে পারতেছেন। ডবল ক্লিক করলে এখানে নামটা পরিবর্তন করতে পারবেন। এখন এই শীটটাকে একটু ডিজাইন করার চেষ্টা করেন, মানে একটু কাস্টমাইজ করার চেষ্টা করেন, সুন্দর করার চেষ্টা করবেন মোট কথা। আচ্ছা, তারপরে এটাকে একটু সুন্দর করেন, একটু বড় করেন এটাকে, যেন লিখলে যেন একটু বড় আকারে দেখা যায়। আর এখান থেকে যদি আপনি করেন, এখন যদি শীটটা যদি এখন কাউকে দিতে চান, দেখেন এই যে এখানে লেখা আছে শেয়ার বাটন, শেয়ারে ক্লিক করবেন। এই শীটটা ধরেন আপনার কি আছে, আপনার ড্রাইভে জমা আছে, শীটটাকে কি করবেন, আমাকে দিবেন। শেয়ারে আসবেন, শেয়ার আসার পরে এটা কি বললো, আচ্ছা ওকে, সমস্যা নেই, আপনার নামটা দেখেন এই জন্য। আচ্ছা, শেয়ারে আসবেন, আসার পরে দেখেন এইখানে এই যে দেখা আছে পিপল এন্ড গ্রুপ, এটা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমার মেইলটাকে কি করবেন, লিখবেন। লেখার পরে দেখেন এখানে এডিটর হয়ে গেছে। আমি এখানে কি আর কিচ্ছু করতে হবে না, শুধু এখানে কি করবেন, এটাকে সেন্ড করবেন, আর কিচ্ছু করতে হবে না। আপনারা সবাই কি করবেন, এইভাবে আমাকে আপনাদের মেইলগুলা সেন্ড করে দিবেন। আমি কি বুঝাতে পারছি? জি ভাই। আচ্ছা, এই যে সেন্ড করে দিলাম। এখন আমার যদি ওই যে মেইলটা ঢুকে আমি, তাহলে কি আমি দেখতে পাবো। অনেকেই দেখি আমাকে ফাইল সেন্ড করেন, কিন্তু ফাইলের অ্যাক্সেস আমি পাই না। আপনারা আমাকে আপনাদের ব্যস্ত থেকে মনে হয় না, এরকম হয়েছে কিনা জানি না। অনেকে আমাকে ফাইল সেন্ড করেন, কিন্তু ফাইল সেন্ড করে কি হবে, যদি আমি ফাইলের অ্যাক্সেস না পাই, তাহলে আমার ফাইল, আপনাদের ফাইলগুলো আমি দেখবো কিভাবে? এর জন্য কি করবেন, ফাইলের অ্যাক্সেসটা আমাকে দিয়ে দেবেন। দেখেন আমি এখানে জিমেইলে আসি, ওই জিমেইল, যে ফাইলটা আমি কি করলাম, মাত্র সেন্ড করলাম আমার এই জিমেইলটায়। আমি এই জিমেইলটা একটু ঢুকিয়ে দেখেন যে এই জিমেইলটা আমার কি ফাইলটা চলে আসছে এবং আমি অ্যাক্সেসও পাই গেছি। এই যে দেখছেন, এই যে ইনভাইটেশন, এই যে কি আছে, টু এডিট ওপেন শিট। এই যে আমি এইভাবে আপনাদের শিটটা ওপেন করে কি করতে পারবো, দেখতে পারবো কার কাজে কি অবস্থা। ভাইয়া এডিটর দিলেই হবে তাই না? যে এডিটর দিলে আমি দেখতে পারবো, ভিউয়ার দিলেও দেখতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভিউয়ার দিলে, হ্যাঁ ভিউয়ার দিলে সম্ভবত অ্যাক্সেস দিবে না। আপনি কমেন্টও দিতে পারেন। তবে আপনি আমাকে এডিটরে দিয়ে দেন, যদি কোনো আপনার কি বলে, আমি যেন ভালো করে দেখতে পারি, বিষয়টা যেন আমি ক্লিক করে দেখতে পারি। ঠিক আছে, এটা এক্সেসটা আপনার খেয়াল রাখবেন। কখন কাকে কিভাবে দিতে হবে সেটা খেয়াল রাখবেন। যেমন আমাকে আপনি এডিট করে দিতে সমস্যা নেই, কারণ আমি আপনার এটা ডেমো আকারে দেখছি। ঠিক আছে, যখন আপনার ভাইকে দেবেন তখন তো অবশ্যই তাকে এডিট করে দিতে হবে, বা তাকে তার এইভাবে মেইল করে দিবেন না। তাকে কি করবেন, এই ফাইলটাকে ডাউনলোড করবেন। বুঝলেন নাই? আপনি যখন এক্সেল ফাইলটাকে এই শীটে তৈরি করবেন, আপনি যখন একটা শীটে তখন একটা ফাইল তৈরি করবেন, এটাকে তো আপনি এইভাবে দিতে পারবেন না। এটাকে আপনার কি করতে হবে, আগে ডাউনলোড করে আপনার ডেস্কটপে নিতে হবে, তারপরে কি করবেন, এটাকে দিবেন। এটাকে কোনো লিংকও দিবেন না, কোনো মেইল। ডাউনলোড করবেন কিভাবে, এই তো। আচ্ছা, এই ফাইলটাকে যদি ডাউনলোড করতে চান, এই ফাইলটাকে, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে দেখেন ফাইল আছে, ফাইলে এই যে ডাউনলোড অপশন আছে, দেখেন ডাউনলোডে কি কি ফাইল ডাউনলোড করতে পারবেন। এক্সেল ফাইল ডাউনলোড করতে পারবেন, তারপর ওডিএস, তারপরে পিডিএফ, তারপরে এখানে এসটিএমএল, তারপরে এখানে সিএসভি, তারপরে এখানে আছে টিএসভি। এই ফাইলগুলো কি করতে পারবেন, আপনি ডাউনলোড করতে পারবেন। কিন্তু এই ফাইলগুলো ডাউনলোড করার পরে তখন ফাইলটা এলোমেলো হয়ে যাবে। আপনার যেটা অবশ্যই এক্সেল ফাইলে কি করবেন, ডাউনলোড করবেন। এক্সেলে ক্লিক করার সাথে আপনার কি হবে, এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, আচ্ছা, যদি এখান থেকে যদি আপনার, আচ্ছা সবাই তো কম বেশি এক্সেল কাজ জানে, অতএব এক্সেল এর কাজ নিয়ে তো আমার এখানে কোনো আলোচনা করার কিছু নেই। ঠিক আছে, কারণ আমার যতটুকু এটা দরকার ততটুকু আমার হয়ে গেছে। বাকিগুলো আপনারা কি করবেন করবেন। এখন আমি আপনাদের এই যে লিঙ্ক গুলা দিয়ে দেই আপনাদের চ্যাট লিস্টে, আপনার চ্যাট লিস্ট থেকে লিঙ্ক গুলো নিয়ে নেবেন। ওয়েট,
প্রথমে আপনার নেবেন হলো এইটার লিঙ্ক, কমে আসে। তারপরে আমি যেটাকে ইমেল কি বললাম, স্টার্ট করলাম, এটা তো সবাই ক্লিয়ার, বিষয়টা বুঝতে পারছেন। এটার লিংকটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। কন্ট্রোল সি। সূত্রটা দিলেন না ও ওখানে? সূত্র, হ্যাঁ ওইটা এটা মিক্স আসবে, মিক্স আচ্ছা আচ্ছা। মিক্স আসে দেখে তো এটা আপনাদের এই জন্য আবার বিকল্প কোনো কি করা যাবে না। মানে জি, কালকে নিধুমাপুর কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে আপু এটা কিভাবে আসে, তা আপু মানে ওই যে বলছে যে ওই জিমেলের ওখানে, ওই ইমেলের ওখানে জিমেল লিখতে, তা জিমেল লিখলাম, তারপরেও দেখি যে টিয়াহু শুদ্ধ আসতেছে। আচ্ছা, এই সফটওয়্যারটা আপনাদেরটাই কাজ করবে, ঠিক আছে। আমার এখানে একটু সমস্যা হয়েছে, হয়তো আমার এখানে কাজ করতেছে না, কিন্তু সফটওয়্যারটা আপনাদের কম্পিউটারে কাজ করবে, কোনো সমস্যা নেই। আপনারা কি করবেন, এটা ডাউনলোড করে আপনারা ব্যবহার করেন। আচ্ছা, আমি ভিডিওটা বন্ধ করে এই দিই। সফটওয়্যারের লিঙ্কটা দিবেন না সফটওয়্যারটাই দিবেন? কালকে এবং আজকে ক্লাসের বিষয়টা একই বিষয়, জি ভাই। শুধু একটু পার্থক্য আছে। ভেরিফাই, তারপরে এই মানে ইমেল গুলাকে যাচাই করা, কি বলে সাজানো গোছানো করা, এটা একটু পার্থক্য আছে। এখন এই পার্থক্য, এতটুকু পার্থক্য কেউ মানে কারো বুঝতে কোনো সমস্যা নাই তো? না ভাই, বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। বা ইমেল কালেক্ট ভেরিফায়ার। ভাই রেকর্ডার কি অফ করে দিলেন ভাইয়া? হুম। রেকর্ডার কি অফ করে দিলেন? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ের উপরে? ভাইয়া ওই যে বলছিলাম যে ওই যে সফটওয়্যারের লিঙ্কটা কোথায় দেবেন? এতক্ষণ দেখেন না, আপনি ছিলেন কোথায় বলেন? ও এখানে। আপনি একটু বলেন তো আপনার প্রথম আপনার কয়েকটা জিনিস প্রশ্ন আমার আহ, বিষয়টা ভালো লাগতেছে না, আপনি ক্লাসে মনোযোগ দেন নাই, কারণ কি বলেন? এই বোঝো তো প্রশ্ন। হুম। উম, তো দেখছি তাহলে ভাই মিস হয়ে গেছে, আমি তো ক্লাসেই মনোযোগী ছিলাম, তারপরেও কিছু সময় না, ডিস্টার্ব। ক্লাসে মনোযোগ, আপনি এই যে এই মাত্র যে আমি সফটওয়্যার লিংক দিলাম, বললাম সফটওয়্যার লিংক, তারপরে তিনটা লিংক দিচ্ছি, ভাই কিসে কিসে আমি হ্যাঁ, এটা বলে দিলাম। দুইটা লিঙ্ক তারপর আমি আপনার পাইছি, জিজ্ঞেস দুইটা করছেন লিঙ্ক পাইছি। সফটওয়্যার লিংকটা আমি কোথায় দিব কখন? জি জি আচ্ছা, ভাই, সরি আমি ওই দেখিনি। আপনি জিজ্ঞেস করলেন যে ওটা কি কিসের জন্য। আচ্ছা, জি এরকম ভাই। কয়েকটা প্রশ্ন, তার মানে আপনি আমার ক্লাসে মনোযোগ দেন নাই, কারণ কি বলেন? ভিডিও রেকর্ড করতেছেন এর জন্য? না ভাই, ওই মাঝখানে আম্মু আসছিল তো ঘরে, এই জন্য হুম। খেয়ালটা ওইদিকে চলে গেছিল। মানে কি আপনি রেকর্ড করতেছেন দেখে কি আপনার ক্লাসে মনোযোগ হওয়ার দরকার নাই? না ভাই, ওই ক্লাসে ওই মাঝখানে আবার আম্মু আসছিল পিছন থেকে, এই জন্য ওইদিকে একটু চলে গেছিল। শোনেন, একটা কথা বলি, আপনাদের এই ক্লাস ভিডিওটা দেওয়া হয় শুধু একটা কারণে, পরবর্তীতে যদি কখনো কোনো ভাবে আপনি ক্লাসটা ভুলে যান, এক্ষেত্রে আপনি কি করবেন, যখন আপনি এই ভিডিওটা যখন যে আমি এই পর্যন্ত মানে ক্লাসটা করছিলাম, এতটুকু আমার এখানে মিস, সেখানে ভিডিও তো আপনার মানে ফুলফিল পাবেন না। এখন আপনি তো ভিডিও ধরেন স্ক্রিন রেকর্ড আপনি নিজে করে নিতেছেন, ভালো কথা। আমি যদি চাই যে আপনার এই স্ক্রিন রেকর্ডটা অকাজ হয়ে যাবে, মানে কি বলে অকাজ বলতেছি না, মানে আপনার ক্লাসটা যে আপনি কন্টিনিউ ভিডিও করতেছেন, আপনি কিন্তু পারবেন না, ঠিক আছে। ক্লাস এই মাস থেকে ওই মাথা মতো পর্যন্ত ভিডিও করে কোনো কাজে লাগানোর জন্য
বিষয়টা এরকম কিছু করবেন না যেটা আমি কোনো সিদ্ধান্তে মানে যাই নিব, মানে চিন্তা ভাবনা করে কোনো একটা সিদ্ধান্ত নিব, এমন কিছু করবেন না, ঠিক আছে? ভিডিও রেকর্ড করেন সমস্যা নাই, কিন্তু ক্লাসে মনোযোগ হইতে হবে। আচ্ছা, ক্লাসের বিষয়ের উপরে কারো কোনো প্রশ্ন নাই? ভাই প্রশ্ন আসলে যেগুলি কালকের সঙ্গে আজকে যে সিমিলারিটি আছে সুতরাং প্রশ্ন কথা হলো। তারপরে আমরা একটা জিনিস মানে কাজ করতে গেলে অনেক সময় যেমন ধরুন এই যে ডাউনলোডটা হলো না বা ওটাতে যে ভেরিফাই করতে সমস্যা হচ্ছে, আমাদের ক্ষেত্রে এরকম প্রবলেম হলে তখন আমরা কি নতুন কোনো সফটওয়্যার মানে তখন যদি আপনাদের ক্ষেত্রে যদি সমস্যা, সেক্ষেত্রে আমি আছি, জি ভাই। ওটা সমাধান দেওয়ার জন্য আমি আছি। আমার এখানে সমস্যা হচ্ছে, এটা হয়তো আমার এখানে ম্যাচ করতে না। না যদি আমাদের যদি এরকম কোনো প্রবলেম হয় তখন কি আমরা অন্য কোনো সফটওয়্যারে নিজেরাই চেষ্টা করবো নাকি? যে আপনারা যদি নিজে মনে হয় যে কোনো সমাধান বের করতে পারছেন, নিজে যদি চেষ্টা করে সমাধান করতে পারেন আপনাদের ভিতর থেকে, তাহলে সেটা সবাইকে জানাবেন। আর আমি নিজেও, আমি আপনাদের যদি সমস্যা হয় আমাকে জানাবেন, আমি দরকার সমাধান দিয়ে দেবো। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কিন্তু কাজ বুঝে পাইনি, আমি আশা করি আগামীকাল জন্য কাজ বুঝে পাই আপনাদের কাছ থেকে, ইনশাল্লাহ। সবার কাছ থেকে। আচ্ছা, না পারেন আমাকে কাছাকাছি দেন, কিন্তু 2-1,000 হ্যাঁ 500-1,000 করে বলবেন যে ভাই আমি 500-1,000 করছি, এরকম যেন না হয়। না ভাই আপনারা নিজ চাইছেন, আমি নিজ দিয়ে দিচ্ছি, আপনাদের সবাইকে নিজ দিয়ে দিচ্ছি। আর এমন একটা নিজ দিচ্ছি যে নিজ দিয়ে আপনার নিজেই চাইলে 1 লাখ করতে পারেন, এমন এই ধরনের একটা নিজ আমি দিয়ে দিচ্ছি। এখন যা করবো সব গুগলে করবো, ইয়াতে গুগল ড্রাইভে করবেন। যা করবো এটা আমার কাছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে কালকের কাজ হচ্ছে এটা আমাদের 2000। তবে আমি শিওর আপনাদের যে নিচটা আমি গতকাল দিচ্ছি, যদি নিচ নিয়ে যদি আপনারা কাজ করেন, আপনার দ্বারা 1 লাখ নিজেই বের করা সম্ভব। 1 লাখ হ্যাঁ করা সম্ভব আমি শুধু কি করবেন, আপনার এখান থেকে শুধু কান্ট্রিটা পরিবর্তন করবেন, নিচ একটা দিয়ে আপনি কি করবেন, যতগুলো কান্ট্রি আছে কান্ট্রিতে পরিবর্তন করবেন। আমি ভাই 10 মিনিটে এই যে 2000 তা হচ্ছে 10 মিনিটের মধ্যে গেছি। তার মানে এটা সম্ভব, এই সময় দিলে অনেক করা সম্ভব। জি। সেটাই। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে, তো ভালো থাকেন। আরো বেশি